যে পাখাটা রয়েছে পাখাটা দিয়ে হাওয়া করতে হয় না, পাখার বাটের বাড়ি মারতে হয়। পরে দেবে, পরে দেবে। রুদ্র আমার চাপে শান্ত হয়ে যাচ্ছে, এবারে আরো শান্ত। শ্রোতা আমি হেল্প করেছি, সাজানোতে হেল্প করেছি, ওইগুলোতে হেল্প করেছি, ওইগুলোতে হেল্প করতে পারি বলে। চরিত্রটা ভীষণই একটা মানে চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার, খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার। কারণ আমি আজকে প্রথম শুট করতে গিয়েই আমি দেখেছি না না, আমি যখন চলে গেছে প্রথম দিন যখন যাই, বুড়িমা এক ঘরে কাঁদছে, আমি ওই ঘরে গিয়ে কাঁদছি, দুজনের দুটো ঘরে কান্নাকাটি করছি। এটা তো সত্যি হয় নাকি? সন্তান চলে যাবে মায়ের কাছ থেকে, সেটা কেউ মা খুশি হতে পারে? আজকে জামাই ষষ্ঠী এবং মেয়ে ষষ্ঠীও কি হচ্ছে? একদম একদম একদম। মানে তোমরা দেখতে পাবে, সাজিয়ে দেবো। হ্যাঁ, অ্যারেঞ্জ গুলো দেখতে পাবে, মা মাংস হয়েছে, অনেক রকম হয়েছে, তুমি দেখবে। এখন তো আমাদের প্রথমেই আমাদের হলুদ তাগা পরাতে হয়, তারপরে একটু মানে চিড়ে দই এগুলো একটু মুখে দিতে হয়। হ্যাঁ, তারপরে ফল হাতে দিতে হয় জামাইকে, জামা কাপড় হাতে দিয়ে। পাখাটা কেন রেখেছো? পাখাটা দিয়ে হাওয়া করতে হয়। এই যে পাখাটা রয়েছে, পাখাটা দিয়ে হাওয়া করতে হয় না, পাখার বাটের বাড়ি মারতে হয়। পরে দেবে, পরে দেবে। পুরো জামাই আদর, এর জন্য কি আদর রয়েছে? কোনো নেই, কোনো, আমি তোদের বলে দিচ্ছি, কোনো আদর নেই, শুধু জামাইয়ের জন্যই আছে। এলো তাড়াতাড়ি করে শাড়ি পরলো, আমি ধরে দিলাম, বলে আদর নেই। দেখো রুদ্র আমার চাপে শান্ত হয়ে যাচ্ছে, এবারে আরো শান্ত। শ্রোতা না বলো, তোমার কেমন লাগছে? এত আয়োজন, আমি আগেও বলেছি, মানে আমার এভরিডে ইজ আর জামাই ষষ্ঠী ফর মি। রোজই মল্লিকাদি ভালো ভালো খাবার, আমি যখনই টাইম পাই এখানে চলে আসি। মল্লিকাদি না, মল্লিকাদির থেকেও বেশি ডিমান্ড হলো আমি প্যাম্পার্ড জামাই সব দিক দিয়ে। রাত্রিবেলা এসে মা কিন্তু এদিকে বলছে, মা আমার ওজন বেড়ে যাচ্ছে, চিকেন স্টু করে রেখো। এদিকে এসে কি বলা হয়ে গেল, মাকে এখান থেকে ফোন করা হয়ে গেল, আমাকে জোর করে না মা খাইয়ে দিয়েছে পরোটা, তুমি চিকেন স্টু তুলে দাও, কিন্তু মোটেই জোর করে খাওয়াইনি। এসে হুকুম করা হয়ে গেল, আমার না চিকেন স্টু খেতে আজকের মন চাইছে না, পরোটা বানাও তো একটু। যত আবদার বা যেগুলো মনে করে খেতে ইচ্ছে করছে বা কিছু, জাস্ট একটা ফোন করে বলে দেওয়া, নাহলে একটা দুটো তিনটে জিনিস বাজার করে আর কি রেখে দিলাম, ব্যাস রান্নাটা করে রাখলো, খেয়ে নিয়ে। আচ্ছা গরিমা, গরিমা আজকে মানে এত কিছু আয়োজন, মানে হেল্প করা হয়েছে কি? আমি হেল্প করেছি, খাবার তো মানে ওরকম ভাবে বানাতে পারি না, তো খাবারে কোনো হেল্প করিনি। বাড়ি গোছানোতে আমি হেল্প করেছি, সাজানোতে হেল্প করেছি, ওইগুলোতে হেল্প করেছি, ওইগুলোতে হেল্প করতে পারি বলে। আমি আমার ছোট মাসি অনেক কাজ করেছে, ওকে আজকে অনেক কাজ করে, বাবারে বাবা ওকে কিছু বলবো না। তো ও অনেক কাজ করেছে আজকে, সব মালা থেকে কিনে আনা থেকে সাজানো থেকে সব ও করেছে। ওকে, ও তো আমাদের বোন নয়, আমরা আখ্যা দিই, ও আমাদের ভাই, ছোট ভাই আমাদের। আচ্ছা মেনুতে কি রয়েছে বলো? আমি না সত্যি কিচ্ছু জানি না, কারণ আমি সকাল থেকে শুটিং করেছি। ঠিক আছে, জেঠিমা একটু বলে দিতে। জেঠিমা ভাত বলে দিচ্ছে, জামাই বলে দিচ্ছে। আমি লুকিয়ে লুকিয়ে গেছিলাম কিচেনে দেখতে আর কি। গন্ধ কেমন বেরোচ্ছিল? অসাধারণ। আমাদের ছিল ভাত, যেটুকুনি দেখলাম, একটা চিংড়ি মাছ পটল দিয়ে একটা তরকারি, মাটন ছিল অবভিয়াসলি, ডাল, মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, চাটনি, পাঁপড়, বোধহয় একটুখানি আর কিছু একটা ছিল, সেটা আমাকে দেখায়নি, সেটা বোধহয় ক্রমশ প্রকাশ। আর আমার কাকু রাত্রিবেলা, পরশুদিন রাত্রিবেলা জামাইয়ের জন্য ইলিশ মাছ কিনে দিয়ে গেছে। আমার দিদি মানে দেখালো না, তার মানে ওটা না, আমার দিদি যে মানে আমার কালিগ কাম দিদি,
সেও জামাইয়ের জন্য ইলিশ মাছ কিনে নিয়ে এসছে, সমাজশ্রীদি। তো মানে এখন জামাই কিন্তু এবার সবাইকে একটা জিনিস বলে দিচ্ছি, জামাই একজন প্রথম মানুষ যে ইলিশ মাছ পছন্দ করে না। মানে মানুষ কেউ যদি বলে যে আমি আম পছন্দ করি না, ইলিশ মাছ পছন্দ, আমি মানুষ বলে মানে তাকে কি কাউন্ট করা যায়? ইলিশ মাছ জামাই কি পছন্দ করে? কাঁঠালটাও খায় না। আমার ফেভারিট ফুড কাঁঠালটা তো হচ্ছে ঠিকই আছে। মাটন, হচ্ছে মাংসর মধ্যে, আর প্রনস অবভিয়াসলি, যেটা আমার আর ও দুজনেরই মানে একদম ওই জন্য ওইটা কাটায় কাটায় চলে আর কি। বিরিয়ানিটা পছন্দ করি, ওটা আমার একটা ফেভারিট ডিশ বাইরে যদি খাই। আর বাকি মোটামুটি সবই প্রায় খেয়ে নিই। একদম। আচ্ছা, শেষ করবো জেঠিমা একটা কথা। হচ্ছে রাগিনীর লুকে দেখতে চলেছে, ওটা তো বলবে। রাগিনীর লুক, আজকে জামাই ষষ্ঠীর দিন প্রথম শুট, তাই তো? প্রথম বলবে মানে এই চরিত্রটা ভীষণই একটা মানে চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার, খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার। কারণ আমি আজকে প্রথম শুট করতে গিয়েই আমি দেখেছি, বেগ পেয়েছি যে ক্যারেক্টারটাকে যদি তুমি জাস্টিফাই না করো মানে তাহলে আমার নিজেকে অসম্মান করা হবে। কারণ ক্যারেক্টারটা যে বিশ্বাসের সাথে আমাকে দেওয়া হয়েছে, সেই ক্যারেক্টারটা আমি মানে এটা আমার কাছে একটা প্রত্যেকটা অভিনেত্রী বা অভিনেতার একটা স্বপ্নের ক্যারেক্টার হয়তো। এটা ওয়ান অফ মাই ড্রিম ক্যারেক্টার রাগিনী চ্যাটার্জি। আর আমি চাইবো যে ভগবানের কাছে, যেহেতু আমি ভীষণ ঈশ্বর বিশ্বাসী মানুষ, যে বিশ্বাস নিয়ে আমাকে চ্যানেল বলো, প্রযোজক বলো, ডিরেক্টর বলো, আমার কো আর্টিস্ট বলো, আমার আমাদের টেকনিশিয়ান বলো, আজকে যেভাবে আমাকে যে বিশ্বাস নিয়ে ওয়েলকাম করেছে রাগিনী চ্যাটার্জি ক্যারেক্টারটায়, আমি যেন এই ক্যারেক্টারটা সেইভাবে প্লে করতে পারি। আর কি বলবো, মানে আমি ভীষণই এক্সাইটেড আজকের ক্যারেক্টারটা করে, মানে আমি আপ্লুত। তোমার দাদা কিছু বলবে আজকে? সুপার এক্সাইটেড ছিলাম। আমি জানতে পেরেছি গতকাল, তাই তারা পরশু, গতকাল রাত্রে জানতে পেরেছি। তো বলছিল খ্যাগো এটা কিরকম করে মানে সব ঠিক হবে তো বা কিছু। ও এমনিতে প্রত্যেকটা ক্যারেক্টার নিয়ে অনেকক্ষণ ধরে ভাবে, মানে চিন্তা করে, বা ক্যারেক্টার ঢোকার জন্য একটু টাইম নেয়, নিজেকে একটুখানি ওই একটা স্পেস দেয় যাতে ওই ক্যারেক্টারটা ঢোকে, সেই ক্যারেক্টারটা নিয়ে স্টাডি করা, যেটা আমার মানে স্পেশালি খুব ভাল লাগে ওর যে মানে চিন্তা ভাবনাটা। তো কালকেও অনেক রাত্রির পর্যন্ত এটা নিয়ে ভাবছিল, ইভেন সকালবেলাও উঠে হ্যাঁ গো পারবো তো, বলে হ্যাঁ ইউ উইল উইন দিস ওয়ান, আমি ফর শিওর। আর আমার মনে হয় শি উইল রিয়েলি গিভ জাস্টিস টু দিস রোল। একদম। জেঠিমাকে শেষ একটা প্রশ্ন করবো, গরিমা তো জানিই খুশি। জেঠিমা, এই যে মেয়ের ভরা সংসার, জামাইকে নিয়ে মল্লিকাদির জামাই ষষ্ঠী, তোমার কি বলবে তুমি? মানে নাতনি জামাই এবং মেয়ে সবাইকে নিয়ে আমি প্রচন্ড খুশি। শুধু জামাই ষষ্ঠীর জন্য না, আমি সবসময় খুব খুশি ওদেরকে নিয়ে। ওরা যখনই আসে তখনই আমি খুব আনন্দ পাই। শুধু ও না, আমি জানি তোমরা এসছো, তোমাদের দেখেও আমি খুব আনন্দ পেয়েছি। আমি খুব ভালোবাসি সবাইকে। আর মানে তোমরা সবাই আমার মল্লিকা, মানে সবাই আমার মল্লিকা, সবাই আমার মেয়ে। একটা আড়ি চলছে, আড়িভাব চলছে এদের সাথে সবসময় এদের দুজনের এটাই একটা